মালদা জেলার স্বাধীন ভারতের অন্তর্ভুক্তির দিন। এই দিনটি স্মরণে কালীতলা ক্লাবের উদ্যোগে মালদার নেতাজি মোড় সংলগ্ন সরাফা ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মঙ্গলবার সকালে পতাকা উত্তোলন করেন এলাকার প্রবীণ বাসিন্দা। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ ক্লাবের সদস্যরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মালদা জেলার স্বাধীন ভারতে অন্তর্ভুক্তির দিন। এই দিনটি স্মরণে কালীতলা ক্লাবের উদ্যোগে মালদার নেতাজি মোড় সংলগ্ন সরাফা ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মঙ্গলবার সকালে পতাকা উত্তোলন করেন এলাকার প্রবীণ বাসিন্দা। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ ক্লাবের সদস্যরা। যখন আমাদের স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে 15ই আগস্ট গভীর রাতে, সেই সময় মালদা পরাধীন ছিল। অর্থাৎ মালদা 15টা থানায় পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্তি হয়ে গেছে। এক শ্রেণীর মানুষের আতঙ্কে ছিল আমাদের কি হবে। আর এখানে পাশে কালেক্টর বিল্ডিং এ পাকিস্তানের ঝান্ডা উঠছে। সেই সময় যারা আমাদের সীমানা ঠিক করছিল ব্রিটিশদের হয়ে র্যাডক্লিফ, সেই র্যাডক্লিফ কমিশনের কাছে আমাদের মালদার কিছু মানুষ, শুভেন্দু শেখর রায়, আমাদের আশুতোষ সৌদি, আরো তারা গিয়ে এই র্যাডক্লিফ কমিশনের কাছে দরবার দিয়েছে। অবশ্যই শ্যামাপ্রসাদ মুখার্জি তাদেরকে সহযোগিতা এবং পরবর্তীকালে অনেক কাটাছেড়ার মধ্যে দিয়ে 15টা থানা মালদার ছিল, সেখানে 5টা থানা পূর্ব পাকিস্তানে চলে যায় এবং 10টা থানা মালদায় ফিরেছে। মালদার 17 তারিখের রাত্রেবেলা অর্থাৎ 18 তারিখে মালদাকে পুনর্ভাবে স্বাধীন বলে ঘোষণা করা। এই জন্যে আমরা দ্বিতীয়বার আমরা স্বাধীনতার পতাকা তুলেছি। মালদার পাশাপাশি বালুরঘাটেও স্বাধীনতা দিবস উদযাপিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিদ্যুৎ কুমার রায় সহ বালুরঘাটের অসংখ্য মানুষ। আপনারা দেখছেন, মালদার পাশাপাশি বালুরঘাটেও স্বাধীনতা দিবস উদযাপিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিদ্যুৎ কুমার রায় সহ বালুরঘাটের অসংখ্য মানুষ। বালুরঘাট 18ই আগস্টকে বিশেষভাবে স্মরণ করে। দক্ষিণ দিনাজপুর জেলা সহ এই আশেপাশে যতগুলি জেলা আছে, মালদা হোক, উত্তর দিনাজপুর হোক, প্রত্যেকেরই এক প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে 18ই আগস্ট। কারণ 15ই আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই জেলাগুলো পাকিস্তানে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল। তারপরে তৎকালীন যুগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা ছিলেন, তাদের নেতৃত্বে এই এলাকার মানুষ লড়াই করে এই জেলাকে, বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে আমি বলবো, তারা এই দক্ষিণ দিনাজপুর জেলা অর্থাৎ তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলা, সেই জেলাকে ভারতভুক্তি করে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি 2008 সাল থেকে এটা পালন করে আসছে। 2008 সালে ডাঙ্গি থেকে প্রথম আমরা এই মাঠ পর্যন্ত একটি তিরঙ্গা যাত্রা করি এবং ডাঙ্গি থেকে বিজেপি কার্যকর্তারা পতাকা নিয়ে এখানে আসেন এবং তারপর থেকে প্রতি বছর আমরা সরকারে আসার আগেও এই দিনটিকে বিশেষভাবে পালন করছি। আগামী দিনেও আমরা পালন করব। আমি আমাদের মাননীয় বিধায়ক বিদ্যুৎবাবুকে দায়িত্ব দিয়েছি। উনি ডিএম সাহেবের সাথে কথা বলে আমরা কীভাবে সরকারিভাবে এটাকে পালন করতে পারি ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে। কারণ যেহেতু 15ই আগস্ট যায় এবং তারপরে এই 18ই আগস্ট আসে, স্বাভাবিকভাবে দুটো পরপর বড় প্রোগ্রাম করা একটু মুশকিল হয়ে যায় যে কোনো প্রশাসনের ক্ষেত্রে। তো আমরা যতটা মার্জিত এবং শালিত প্রোগ্রামের মধ্য দিয়ে এটাকে আমরা আগামী দিনে কীভাবে উদযাপন করতে পারি, স্কুলগুলোকে এর মধ্যে ইনভলভ করা যায় কি না, এই ধরনের আমরা চিন্তাভাবনা করছি। স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড।
লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাক ছলাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।